ভালোবাসা আর অভিমানের মিষ্টির মিলন। নীলা ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, স্বভাবত চুপচাপ আর ভীষণ সংবেদনশীল। সাইমও একই বিশ্ববিদ্যালয়ে পড়ত, কিন্তু ছিল প্রাণবন্ত, হাসিখুশি আর সবার সঙ্গে মিশুক। প্রথম দেখা হয়েছিল লাইব্রেরি। নীলা বই খুঁজছিল আর সাইম মজা করে বলল, এই বইটা তুমি নিলে আমাকেও পড়তে দিতে হবে। নীলা একটু বিরক্ত হয়েছিল, কিন্তু সেই বিরক্তি ধীরে ধীরে আলাপের দরজা খুলে দেয়। দিন দিন তারা একে অপরকে বুঝতে শিখল। নীলার নীরবতা সাইমকে শান্তি দিত, আর সাইমের হাসি নীলার মন ভরিয়ে তুলত। বন্ধুত্বের সীমা ছাড়িয়ে তারা টের পেল, দুজনের মাঝখানে অদৃশ্য এক বাঁধন তৈরি হয়েছে, ভালোবাসা। একদিন ক্লাসের পর সাইম বন্ধুদের সঙ্গে ঘুরতে গেল। ফোন করলেও নীলা ধরল না। নীলা ভেবেছিল, ও কি আমার কথা ভুলে যাচ্ছে? অন্যদিকে সাইমও ভেবেছিল, নীলা কেন বুঝছে না আমি ব্যস্ত। একটা ছোট ভুল বোঝাবুঝি থেকে জন্ম নিল অভিমান। দিন কেটে যাচ্ছিল, কিন্তু দুজনের কেউ কারো সঙ্গে কথা বলছিল না। নীলার চোখে অশ্রু জমত রাতে, আর সাইমের মন হাহাকার করত। অথচ অভিমান ভাঙার সাহস কারো হচ্ছিল না। একদিন হঠাৎ বৃষ্টি নামল। নীলা ক্যাম্পাসের ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। ঠিক তখনই সাইম ছুটে এসে দাঁড়ালো তার সামনে। সাইম বলল, নীলা, তোমার অভিমানই আমার কাছে প্রমাণ যে তুমি আমাকে সত্যিই ভালোবাসো। নীলার চোখ ভিজে উঠল। সে মৃদু হেসে উত্তর দিল, হ্যাঁ, অভিমান তো শুধু তাদেরই হয় যাদের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা থাকে। বৃষ্টি ভিজে দুজনের অভিমান গলে গেল, আর ভালোবাসা পেল নতুন আলো।